নবী বাবা একটা লোককে বলেছিল, বলো না সত্য কথাটি। বলে কি সত্য কথা? বলে যে ওই যে আমি যে রুটি নিয়েছিলাম, 3খানা রুটি, একখানা আমি ভক্ষণ করেছিলাম, একখানা তুমি খেয়েছিলে, আর একটা কে নিয়েছে বলো? বলে জানি না। তবে সেখানে যখন সে অমান্য করলো বাবা, যখন অমান্য করেছে সেখানে ঈসা রুহুল্লাহ জানো বাবা যে ভাই কি করলেন? এবার জানো বাবা সেখানে ঈসা রুহুল্লাহ বাবা বালুগুলিকে বাবা পেট বালুকে বাবা এক জায়গায় জবর করলেন হাত দিয়ে, করার পরে বলছেন ও রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন এই বালুকে আপনি সোনার ইট বানিয়ে দিন। জোরে বলেন। তো ইট হবে হবে কিন্তু মানে বালুকে যদি কেউ যে বলে যে ইট হয়ে যাও সোনা, যদি হয়ে যেত তো সবাই তো বাড়ি করতো, সোনার ইট দিয়ে বাড়ি সবাই তো শক্তি দেয় না আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে শক্তি দিই তাকে আমি বুলন্দ বালা করে সম্মান দিই, আমি আল্লাহ আমার সঙ্গে কানেকশন করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলতেছে ও বালি এক জায়গায় হয়ে যাও, যেমন হয়ে গেছে বাবা। সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ আপনার হুকুমে এই বালিকে আপনি সোনার 3খানা ইট বানিয়ে দিন। ও বাবা দিবার সঙ্গে সঙ্গে জানো আল্লাহ পাকের হুকুমে বাবা 3খানা সোনার ইট হয়ে গেল, যেমন হয়েছে বাবা। হওয়ার পরে সে লোকটাকে ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করেছিল, বলো না ভাই, বলো না সত্য কথাকে বলো না, ওই রুটিটা কোথায় গেছে বলো না। বলে জানি না। বলে জানো না দেখো এই যে 3খানা ইট আছে সোনার ইট, তবে শোনো একখানা ইট আমার, একখানা ইট তোমার, আর একটা ইট যেটা থাকলো সেই সোনার ইট পাবে সে যে ওই রুটিখানা খেয়েছে, যে পাবে সেই ইটখানা। সঙ্গে সঙ্গে লোকরা বলতে এতক্ষণ থেকে আপনাকে মিথ্যা কথা বলেছিলাম, এতক্ষণ থেকে অনেক মিথ্যা কথা বলেছে হুজুর। বলে কেন? বলে হুজুর আপনার ওই রুটিখানা আমি খেয়েছি। এতক্ষণ বললো না, আর যেমন শুনে যে সোনার ইট একটা পেয়ে দিবে বলছে হ্যাঁ আমি খেয়েছি। ঈসা নবী বললেন শোনো তখন তুমি এখন বলেছো তুমি সোনার ইট নিয়ে তুমি থাকো। আল্লাহ যদি চাইতো, আমি যদি চাইতাম আল্লাহ পাকের বাড়ারে আমার জমিনের নিচে মাটি আমি সোনা হয়ে যেত। আল্লাহর বাড়ারে আমি সোনা চাঁদি ফেরা চাই না। আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, আল্লাহ রাসূল যদি খুশি থাকে, আর কোনো টেনশন চিন্তা নাই, আমি সোনার ইট নেব না, দরকার নাই। সেই লোককে বাবাজি ভাই ঈসা রুহুল্লাহ জানো বাবা 3খানা ইট বাবা দিয়ে দিও সে লোকটাকে। দেওয়ার পরে রাস্তা ছেড়ে দেন ঈসা রুহুল্লাহ বললেন থাকো তুমি এই জায়গাতে, আমার সঙ্গে হতে পারবে না। তুমি এসে বলে যে সোনার ইটগুলোকে নিয়ে তুমি চলে যাও যেখানে যাবে, আর আমার সঙ্গে হতে পারবে না। এই বলার পরে বাবা ঈসা রুহুল্লাহ চলে গেলেন একটা রাস্তা দিয়ে। সে লোকটা 3খানা সোনার ইট দিয়ে বাবা সেখানে থেকে গেল। থাকার পরে বাবা যে ভাই একদিন যায়, দুদিন যায়, কেউ আসে না, রাস্তা চিনতে পারে না, খুঁজে পায় না, কোথায় যাবে, কোন দিকে যাবে। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ যদি তোমাকে রাস্তা না দেখাই কেউ দেখাতে পারবে না, আর আমি আল্লাহ যদি দেখাই কেউ তোমাকে যত বাধা দেয় কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তুমি নিজের মানসিলে পৌঁছে যাবে, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। তুমি আপদে বড় সুখে পড়বে না আল্লাহ যদি রাজি থাকে। বাবাজি ভাই সেই জায়গাতে কি হলো বাবা? ঈসা রুহুল্লাহ চলে গেলেন, সে লোকটা 3খানা ইট নিয়ে থেকে গেল। হঠাৎ করে দেখতে পেল বাবা 2জন লোক বাবা রাস্তা দিয়ে আসছিল। আস্তে আস্তে বাবা যেমন সে লোকটিকে দেখেছে, দেখতে পেল সে লোকটার কাছে 3খানা ইট আছে, যেমন দেখেছে বাবা সঙ্গে সঙ্গে বলতে আছে ও ভাই শোনো না, তোমার কাছে সোনার ইট আছে, তবে কি করবে তুমি? বলে ভাই আমার কাছে সোনার ইট আছে ঠিক আছে, কিন্তু আমি অনেক দিন থেকে
থেকে এখানে আছে বাড়ির রাস্তা খুঁজে পাই না কোথায় দিয়ে বাড়ি যাবো জানি না শুনি না ওই দুইজন লোক বলতেছে ভাই তোমাকে আমরা রাস্তা চিনিয়ে দিব কিন্তু একটা করে ইট আমাদেরকে দিয়ে দিতে হবে একটা করে আমরা তিনজন ভাগ করে নেব লোকটা বলছে যদি বাড়ি যেতে পারি একটা ইট যদি বাঁচে সেটাই ভালো হলো আর নয়তো এখানে না খেয়ে মারা যাবো এখানে কেউ খাবার দেবে না না খেয়ে মরবো তো মরবো এখানে কিছুই পাবো না এই বলার পরে বলছে ঠিক আছে তোমাদেরকে দিয়ে দিব বলার পরে বাবা এবার কি করবে তাদের মধ্যে একজন বলছে ভাই শোনো খিদা পেয়েছে অনেক আমাদেরকে খিদা পেয়েছে কিছু খাবার আনতে হবে তাদের মধ্যে একজন বলছে অমুক জায়গাতে বাজার আছে আমি চিনি আমি যাওয়ার পরে সেখান থেকে কিছু খাবার কিনে আনি খাদ্য কিনে আনি তিনজন মিলে খাবো বসে খাওয়ার পরে রাস্তা ছেড়ে দিব বাড়ির দিকে রওনা হবে ও ভাই বলো পারে এবার যাও বাবা দুইজন থাকলো একজন চলে গেল বাবা সেই বাজারের দিকে যাওয়ার পরে যেন খাবার মিললো এইদিকে দুইজন যে লোক ছিল বাবা ওই দুইজন মিলালো প্ল্যান আঁকলো বুদ্ধি সাজালো যে ওই যখন আসবে তাকে আমরা দুইজন মিলে মেরে ফাটিয়ে দিয়ে তাকে কতল করে জিন্দা তাকে মেরে দিব তার ইটটাকে আমরা দুইজন ভাগ করে দেড় খান করে নিয়ে নিব এই মতো চিন্তা ভাবনা করলো দুইজন আল্লাহ বলছেন আমি যদি না দিই তো তুমি পাবে আর আমি আল্লাহ যদি দিই তো কেউ ছিনাইতে মানে কাটতে পারবে না বাবা এদিকে দুইজন মিলিয়েছে যে ও যখন আসবে তাকে ধরবার একবারে দিয়া মেরে ফেলে দিবে আর ইটটাকে ছিনিয়ে দিব আর অর্ধেক করে আমরা দুজনে দেড় খান করে নিয়ে বাড়ি চলে যাব কিন্তু বাবা ওই চাল্লাকে কি হয় জোরে বলো যে বেশি চালাকি পাকা করে আর কোনো ব্যবহার লাস্টে খারাপ হয় বেশি চালাকি করা যাবে না ও ভাই বলছিলাম সে লোকটা গেছে খাবার খাদ্য কিনতে কিনার পরে তার ফ্রেন্ডে একটা ভাবনা চিন্তা আসলো কি ভাবনা চিন্তা বাবা ভাবনা চিন্তা হলো যে আমি যদি বিষ কিনে নিই কিনার পরে খাবারটির মধ্যে যদি মিশিয়ে দিই মিশানোর পরে আমি খাবো না ওই দুইজনকে দিয়ে দিব তারা দুইজন মিলে খাবে দুইজন মারা যাবে তিনখানা ইট আমার হয়ে যাবে তিনখানা সোনার ইট নিয়ে আমি বাড়ি চলে যাব এই ভাবনা চিন্তা ওরা ভেবেছে যে আসবে দামাদাম মারবো আর এই ভেবেছে কি ভেবেছে বাবা যে বিষ মাখিয়ে দিব তারা খাবে মারা যাবে আবার সব ঠিক হয়ে যাবে এই বলার পরে বাবাজি ভাই এবার কি করলেন সঙ্গে সঙ্গে বিষ কিনলো কিনার পরে খাবারটার সঙ্গে মিশিয়ে দিল মিশানোর পরে বাবাজি ভাই এবার রাস্তা ধরে চলে যায় যেতে যেতে বাবা একটা দুটো করে যেমন সেই জায়গাতে পৌঁছেছে বাবা ওই দুইজন মিলে ওই একজন লোককে বাবা দুইজন ধরেছে করতে লেগেছে গলাটাকে টিপে ধরেছে বাবা কত যন্ত্রণা কষ্ট পাঁচ দিয়ে বাকি দিয়ে যা পেয়েছে বাবা আঘাত কষ্ট দিয়ে বাবা তাকে কোনো রকমের মেরে ফেলে নিল সে বাবা সে লোকটা সেখানেই মারা গেল যেমন মারা গেছে ওই দুইজন যে খিদা পেয়েছিল তারা খাওয়ার জন্য অনেক বাবা খিদা পেয়েছিল ভক্ষণ করার জন্য বাবা তারা ইট না দেখে দৌড়িয়ে বাবা খাবারের উপরে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে দুইজন মিলে একবারে দামাদম খেতে লেগেছে খাওয়ার পরে দাঁত উপরে করে জিভাকে বের করে বেরিয়ে গেছে কি করলো বাবা কারো হলো একবারে উপরে মুখ করে বেরিয়ে গেছে তো ও একজন গেল কিসে দুইজন মিলে দিলকে দিয়ে ও গেল আর এই দুইজন কি করলো এই যে খিদা পেয়েছিল বাবা দুইজন খেলো মারা গেল কি বুঝলেন বাবা আল্লাহ বলছেন যে বেশি দালালি করিও না তুমি ভাবো যে আমার পা আছে হাত আছে আমার শক্তি আছে সবকিছু আছে আমার সঙ্গে কেউ পারবে না আল্লাহ বলছেন তোমার থেকেও কেউ না কেউকে আমি আল্লাহ দাদা বানিয়ে রেখেছি আর যখন সারা দুনিয়ার শেষ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি কেউ আমার সঙ্গে পারবে আমি বলতে চাই আমার যারা মাহবুব দোস্ত বান্দা বান্দি তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো পবিত্র কোরআন পাকে আমার আল্লাহ জানিয়েছে যে তাদের সঙ্গে যদি ব্যবহার খারাপ করো আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করব আল্লাহর সঙ্গে কেউ পারবে
কেউ পারবে না বাবাজি ভাই। তো বন্ধুগণ বলতে এটাই চাই যে সেই জায়গাতে থেকে গেল চলে গেল সেই তিনজন লোক বাবা। ঈসা নবী ওই রাস্তা দিয়ে একদিন আবার যাচ্ছেন, যেতে যেতে দেখলেন কি, দেখতে পেলেন এটাই যে তিনজন লোকের লাশ তিন দিকে পড়ে আছে, হাড় হাড়ি গুলাই একটু একটু দেখা যাচ্ছে, মানে পোকা মাকড়ে খায় ওটাকে শেষ করে দিয়েছে। আমি আপনি ভাবনা চিন্তা করি যে আমাকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছে, আমি কি জানি যে আমার কাফন দাফন কোথায় হবে? জানি বাবা, জানি না, কেউ বলতেও পারবে না। কিসমতে নাজ করুন যে আপনাকে বড় আমার আল্লাহ মান সম্মান দিয়েছে। সারা জগতে ঘুরে দেখুন মুসলমানের প্রতি কত জুলুম অত্যাচার হচ্ছে, তবুও মানুষ বুঝে না। ইসলাম ধর্মটাকে শেষ করার জন্য লেগে পড়েছে, কিন্তু তবুও মুসলমান বুঝে না, তাদেরকে ফলে ফলে চলে। বাজারে দেখুন ছেলেরা কাজ কামে বেরিয়ে যায়, মা বোনেরা বাজার করতে যায়। আপনি কি ভাবছেন মা আপনাকে দেখে বেফাইরা কি ভাবনা চিন্তা করবে? আপনি ভাবছেন আমার ছেলে নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার স্বামী নাই, কার দিয়ে করব? আপনাকে সিস্টেমের মাধ্যমে করতে হবে, আপনি পর্দার সহিত যান। আপনি এমন ভাবে যাচ্ছেন আপনার দিকে সব ছেলেরা দেখে, আপনার দিকে খারাপ নজরে দেখে। আপনি কি করলেন মা? নামাজ পড়ছেন ভালো কথা, রোজা রাখছেন ভালো কথা। ও বোন বাবাজি ভাই বলতে এটাই চাই, আপনি কি ভাবছেন যে চিরজীবন আপনি বেঁচে থাকবেন? না বাবাজি ভাই, একদিন আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে। ঈদের দিন দেখুন বাবা মা যদি ঠিক না করে তো কে পারবে? মৌলভী সাহেব বলে পারবে। ওই জন্য এক জায়গাতে বলেছিলাম, একজন জালসাতে উঠলেন, এমন করছে কি একটু পর্দার কথা গেল, ভাড়া করে এসছে নাকি? বলে কেন আপনাকে তো বলতে হবে পর্দার কথা, পর্দার কথা বলবো কেমন করে? সবার ভাসুর হয়ে গেছে। বলে কেন করে? বলে যেখানে যায় সেখানে সে দেখা মাথায় কাপড় দেয়, তো ভাসুর হয়ে না? তোমাকে দেখা যায় না, তুমি তো হবে, আমি কইতে যাবো। কত বলবেন? বলতে বলতে মৌলভী সাহেবরা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের কানে লাগে না। बाबाजी भाई दो दिन का दुनिया मौत से किसको रुसते गाड़ी है, आज हमारी कल तुम्हारी बारी है। आज के क्यों मारा গেছে আপনি হাসছেন যে ওই লোকটা মারা গেছে, আমার কি হয়েছে? আপনি কি জানেন যে এই রাত্রিটা আপনি ভালো ভালো অতিবাহিত করবেন, এখানে ভালো আছে, হঠাৎ আল্লাহর হুকুম হয়ে যায় এখানে মারা যাব। হয়তো যদি মালদাতে মরণ থাকে মালদাতে মরবেন, যদি পিজি হসপিটালে কলকাতায় মরণ থাকে সেখানে মরবেন, কিন্তু মরতেই হবে, কেউ বাঁচাতে পারবে? বাবাজি ভাই কি বলে মরণ একটা জিনিস, এমন জিনিস ভাই এখন পর্যন্ত কেউ বাঁচতে পারবে না। ও বাবাজি ভাই মানুষ বাঁচার জন্য বাবা কত চেষ্টা করে, ডাক্তারের কাছে যায়, অফিসে যায়, অফিসারের কাছে যায়, পুলিশ প্রশাসনের কাছে যায়, কখনো কিছু করতে চায় নিজের জানটাকে বাঁচানোর জন্য। বাবাজি ভাই ও বাবা কি বলে যে বাবা গ্রামে মোটামুটি 3 বছর পার হয়ে গেল বাবা আসা, তার মধ্যে কত লোককে দেখলাম চোখের সামনে চোখ চন্দ্র করে চলে গেছে কবরস্থানে। বাবা কতজন শুয়ে গেছে, কেউ আসেনি রে বাবা, কেউ আসবে না ফিরে বাবা, এখন পর্যন্ত যারা গেছে কেউ আসেনি, আসবে না বাবা। বাবা বাবাকে ভাবেন না, ভাবেন না, আপনি ভাবনা চিন্তা করছেন, আমার কোনো টেনশন চিন্তা নাই, কিন্তু বাবা যারা কবরে চলে গেছে তাদেরকে প্রশ্ন করেন না। নবী আমার যখন বাবা মেরাজে গিয়েছিলেন তখন দেখলেন মেয়েরা বেশি জাহান্নামে আছে। বাবা আমার নবী মুস্তাফা দেখলেন মেয়েরা বেটি ছেলে মেয়েরা জাহান্নামে বেশি আছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতা বলো জিবরিল জাহান্নামে এই মেয়েরা কেন এই জায়গাটা আছে? আমার নবী মুস্তাফাকে জিবরিল ফেরেশতা বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এরা এই জন্য এই জাহান্নামে বেশি আছে, তারা নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার করে না। তারপরে কেন কিসের জন্য? বলে পর্দার সহিত চলে না। তারপরে কিসের জন্য? বলে তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলে না। আমার নবী মুস্তাফা বলে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতি যারা আছে একজনকে জাহান্নামে যেতে দেব না। আল্লাহ আমি রাসূলুল্লাহ উম্মতিকে জান্নাতে নিয়ে যাব, যতদূর পারবো আমি চেষ্টা করব। নবী আমার চেষ্টা করেছে বাবা, হাদিসে
থাকে বুখারী মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নিসাই শরীফ ইবনে মাজাহ শরীফ বাবা কত কত হাদিসে পাক আছে বাবাজি ভাই বলতে চাইছিলাম নবী আমার আপনাকে শিক্ষা দিয়েছেন মা কিন্তু আমি আপনি মানতে পারলাম না জানতে পারলাম না আপনি ভাবেন যে আমার কোনো টেনশন চিন্তা না আপনি বলুন না রে বাবা ওয়াসুক কি ভালো মন্দ দেখে আছে রে মা দেখে আসবে না কাকে কখন মরণ আসবে কাকে কখন কোন অসুখ হবে আপনি ভাবনা চিন্তা করতে পারবেন না আপনি ভাবেন আল্লাহ আমাকে এত বড় কেন অসুখ দিল আমি তো আল্লাহর নামাজ পড়েছি আল্লাহর রাস্তায় চলেছি হজ যাকাত ফিতরা রোজা রেখেছি সব কিছু করেছি তাহলে আল্লাহ আমাকে এত বড় কেন আযাব কি বলেছে এত বড় কেন আমাকে অসুখ দিল আল্লাহ বলেন হে বান্দা বান্দি শোনো আমি আল্লাহ তোমাকে ভালোবাসি মহব্বত করি এই জন্য আমি আল্লাহ তোমাকে অসুখ দিয়েছি অসুখ বিসুখ হওয়াটা খারাপ নয় আমার আল্লাহ ওটার বাহানাতে গুনাহ খাতা maaf করে দেয় আর গুনাহ খাতা maaf হয়তো হয় ওটার বাহানাতে আমার আল্লাহ তাকে জান্নাতবাসী করে বলে বলেন সুবহানাল্লাহ জি জ্বর হওয়া যেটা আল্লাহ রাসূলের হাদিস আছে যদি কেউ জ্বর হয়ে মরে ইন্তেকাল করে আল্লাহ রাসূলের হাদিস যে ওকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন পেটে ব্যথা যদি শুরু হওয়ার পরে এমনিতে হোক বা আর কিছুতে হোক পেটের ব্যথাতে যদি কেউ মারা যায় আল্লাহ রাসূলের হাদিস যে তাকেও আল্লাহ শহীদের দরজা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যারা প্যারালাইজ দেখেছেন তো সবাই আর এখন তো বেশিরভাগ মানুষকে হচ্ছে মানে যা খাইছে না সব সার মার সবকে জাতাতে ঘুরিয়ে ফেলে জি বাবা জি ভাই বলতেই চাই যে প্যারালাইজ যেটা বলছে আল্লাহ রাসূলের হাদিস এটাও আছে আল্লাহ তাদেরকেও শহীদের দরজা দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তো বন্ধুগণ বলতে এটাই চাই যে অসুখ বিসুখ হলে এটা বলবেন না যে আল্লাহ আমাকে আল্লাহ বলছে তোমাকে ভালোবাসি হে বান্দা বান্দি জীবনে হয়তো ছোট মোটো কিছু গুনাহ খাতা করেছো ওটার বাহানাতে হয়তো আল্লাহ maaf করবে বা ওটাতে তুমি আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ তোমাকে ওই বাহানাতে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে তোমাকে সবচেয়ে উঁচু জান্নাতে বড় জান্নাত তোমাকে দিবে বলে সুবহানাল্লাহ তো বাবাজি ভাই বলতেই চাই যে সময় 12টা প্রায় হতে বাস পাশে যাচ্ছে নাকি আর শোনা বলে ঠিক আর শোনা হাজির বাবাজি ভাই বলছিলাম যে এটা ওটা শুনলেন হ্যাঁ 12টা সকাল হলো নাকি আর কাল কাজে যাবো জালসাতে তখন কি বলবো আজ রাত জেগে জেগে তো এখন তো হাসি বাবা প্রোগ্রাম কুরবানি যাই হোক একবার মহব্বতে বলো 10 মিনিট বললে অসুবিধা নাই আচ্ছা অসুবিধা 10 মিনিট বলে দিই তাহলে যখন বলছেন একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ যা কিছু শুনলেন এবার মায়ের দু চারটি কথা শুনলেন 10 মিনিটের মধ্যে বাবা বেরাদার বন্ধুগণ বাবাজি ভাই বলছিলাম মা যেমন দরদি মা মায়ের মতো দুনিয়াতে কেউ হতে পারে না বাবা মা মায়ের পরে আল্লাহ দরজা দিয়েছে বাবা বাবাকে বাবা পরে অন্য আমার আল্লাহ দরজা দিয়েছে বাবা মা হায়রে দরদি মা ওই যে বলতে বলতে রেখে গিয়েছিলাম স্বামী একটা ঘটিতে পানি বলছিলাম না এটা কথা আপনাদের হয়তো মনে নাই কিন্তু যার সিস্টেম তার মনে ঠিক আছে বাবা বলছিলাম বাবা ভাই স্বামীকে বলেছে ও গো স্বামী যন্ত্রণা সহ্য করতে পারে না ও আমার রহমানের আল্লাহ ও হালিমার আব্বা যাও না একটা গ্লাসে পানি এনে দাও না হয়তো আমি মারা যাব ইন্তেকাল হয়ে যাবে আমার মরণ হয়ে যাবে গলা শুকিয়ে গিয়েছে আর সহ্য করতে পারি না স্বামীটা ভালো ছিল দৌড়ে বিছানা থেকে উঠে বাবা চলে গেল বাবাকে ভাই সে বাবা পানি আনার জন্য একটা ঘটিতে কিংবা গ্লাসে পানি নিল বাবাজি ভাই দেওয়ার পরে জানো চলে আসলেন বাবা স্ত্রীকে পানি দিলেন পানি দিয়ে যেমন পান করলেন বাবা আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করলেন যেমন শুকরিয়া আদায় করেছে সঙ্গে সঙ্গে বাবাজি ভাই ওই মেয়েটি বলছে আল্লাহ জানটা এখানে চলে এসেছিল এখন মনে হচ্ছে আল্লাহ আবার আমাকে দ্বিতীয়বার জান ফিরিয়ে দিয়েছে আবার আমাকে আল্লাহ জান ফিরিয়ে দিয়েছে তো মা বোনদেরকে আমার আল্লাহ রাসূলের হাদিস আছে যে মা বোনরা কয়েকটা কাজ করলে আপনারা জান্নাতি হয়ে যাবেন বেশি বেশি করতে হবে আর কইলে গেলে কি করতে হবে তো মন্দির সাহেবের স্বামীর সেবাই করবে
হ্যাঁ, কিন্তু ওটা তো আপনাকে করতেই হবে, স্বামী যেমন হোক না কেন আপনার সেটা দেখে লাভ না। তবে ভুল করছে সেটা আপনি সমাজ হিসাবে আপনি বলুন। আপনি তাকে গাইল দিয়েছেন অমুকের বেটা হলো, ধুমুকের বেটা ধুমাকে গাইল দিয়ে চলে গেছেন, ও কি বুঝবো, তো দামা দামা দিবে, ওখানে ও বলতে হবে না, তাকে সিস্টেমে কথা বলতে হবে। আপনার দ্বারা যদি না হয় আপনার শ্বশুরকে বলুন, তার দ্বারা যদি না হয় তো গ্রামবাসীর লোকজন আছে তাকে দিয়ে শিক্ষা দিন, তাকে সিস্টেমটা বুঝান। আপনাকে আল্লাহ শক্তি দেয়নি যে আপনি তাকে আপনি হুমকি দিয়ে কথা বলবেন, চলে যাবে মায়ের বাড়ি, তুমি চলে গেলে কি হবে, কেউ কেউ কিছু কিছু পারে। তো বন্ধু ওদিকে না গিয়ে বলছিলাম বাবা মায়ের কথা বলছিলাম বাবা যে এমন দরদি মা যখন বাবা বাচ্চাকে জন্ম দিল, ওই বাচ্চা কি খাবে না খাবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সে মাকে বাবা যে ভাই স্তনে দুধ দিয়ে দিয়েছে আমার আল্লাহ। জন্ম যখন বাচ্চা হলো মা বাবা কি ভাববে না ভাববে, টেনশন চিন্তা কি করবে, আমার আল্লাহ দিয়ে দিয়েছেন মায়ের স্তনে দুধ। বাবা সে বাচ্চাটা দুধ পান করে আমার ভাই জীবিত জিন্দা থাকছে এই বলে বড় হতে থাকে বাবা। এই মতো মা একদিন বাবা গভীর রাত্রিতে মাঘ মাসের রাত, কুলকুলা ঠান্ডা, স্ত্রী ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে গেছে। মা বসে আছে বারান্দাতে, মা বসে আছে বারান্দাতে। আল্লাহ আমার ছেলে কখন আসবে, আমার ছেলে কোথায় গেছে না গেছে গো আল্লাহ, আমার ছেলেকে যতক্ষণ না দেখি মন শান্তি হয় না, আত্মাটা শান্তি পায় না, আত্মা শান্তি হয় না। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ছেলেটা গেছে তো গেছে কোথায়, করে তো করে কি মায়ের মন শান্তি হয় না বাবা। গভীর রাতে গেছে, বেজে গেছে, তবুও সন্তান আসে নাই বাড়িতে, আবার বাবা ঘর বাসতে চলেছে, সন্তান আসে নাই বাড়িতে, মায়ের চোখ ধরা বাজে। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ছেলেটাকে কিছু হয়ে গেছে নাকি আল্লাহ, রাস্তাঘাটে কোথাও কিছু হয়ে গেল নাকি আল্লাহ, আমার ছেলেটাকে কিছু যেন না হয় আল্লাহ, আমার ছেলেকে যেন কিছু না হয়, আমাকে সব অসুখ দিয়ে দিন আল্লাহ, আমার ছেলেকে কিছু দিবেন না আল্লাহ, আমাকে মরণ দিন, আমার ছেলেকে মরণ দিবেন না আল্লাহ। মায়ের মতো কেউ হবে না, হবে না। মা আমার যতদিন আমি বাঁচবো, আমার মায়ের থেকে আমার বড় বাবাকে দিয়ে দিন, আমার ছোট বাবাকে দিয়ে দিন, আমার মেজো শেষ আল্লাহ, আমার বাচ্চাদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, আমার হায়াতকে দিয়ে দিন আল্লাহ, আমার বাচ্চাকে যেন কিছু না হয়। মা বাচ্চা প্রসাদ পেশাব করে দিয়েছে বিছানায়, মা গভীর রাত্রে পুষ মাঘ মাসে মা শুয়ে আছে বাবা বিছানা ভিজা, মা নিজের সিনাটাকে বিছানা করিয়েছে বাচ্চা বাচ্চির জন্য, ছেলে মেয়ের জন্য বাবা। মা ওই বাচ্চাকে সিনাতে শোয়া সারা সারা রাত কাটিয়েছে, একটা কল ঘুমাতে পারেনি, এদিক ওদিক হতে পারেনি, আর বলে বাবা মা কান্না করে আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আমার ছেলেকে যেন কিছু না হয় আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করে বাবা। বাবাজি ভাই ওই মায়ের মতো দুনিয়াতে কেউ হতে পারে না, সারা বাবা সারা জগতে সবাই হতে হবে, মা হবে বাবা। ওই দরদি মা যে মামলাকে হাত ধরে চলতে শেখালো, যে মামলাকে গর্ভে রাখলো, যে মাকে সহজ দিন দেখে দুনিয়া আলো দেখানো, যে মা যদি চাইতো তোমাকে কোন জঙ্গলে ফেলে চলে আসতো, তোমাকে কোন পুকুরে পাতালে ফেলে চলে আসতো, কিন্তু মা তোমার সঙ্গে কত স্নেহ মহব্বত ভালোবাসা করে তোমাকে ফেলে পাঠায়নি। এই জন্য তোমার মা তোমাকে নিজের তোমার বেচারা যখন জ্বর হয়েছে তখন তুমি কি করেছো? আমার মায়ের একটা কথা মনে পড়ে গেছে, এমন একটা সময় বাবা ছোট বয়সে যখন ছিলাম তখন বাবা জানতাম না যে হাসপাতালে
যাবে না, হাত কেটে যাবে, কোনো বাচ্চা বুঝে না মা বাবা পা দিতে গিয়ে পাটা কেটে যায়। মা রান্না চাপে ছিল বাবা, হারিয়ে সেখানে ফেলে বারবার সব কিছুকে ফেলে ওই মা বাবা দৌড়া উড়ে গেছে ডাক্তারখানাতে। এক ডাক্তারের কাছে যায়, সে বলে আমি পারবো না, এইটা বড় রিস্কের ব্যাপার, অনেক আমি কেটে গেছে, আমি পারবো না যাও ডাক্তারের কাছে যাও। মা খালি লয়ে দৌড়াচ্ছে, মা মা দৌড়াচ্ছে, মাথাতে একটা পাতলা ওড়না কিংবা কাপড় আছে, ওটাকে আবার টেনে টেনে বাচ্চার মাথাতে যায়। কেন না যেন বাচ্চাকে বাচ্চার কোনো কষ্ট আঘাত না হয়, ওই সন্তানকে যেন কোন রকমের আঘাত কষ্ট না হয়, এই বলে মা দরদে মা নিজের আঁচলটাকে টানতে টানতে বাবার মাথাতে যায়, যেন আমার ছেলে কিংবা মেয়ে কোনো কষ্ট আঘাত না হয়। মা দৌড়াচ্ছে ডাক্তারের কাছে যাবে, দৌড়াতে দৌড়াতে আরেকটা ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে কি হয়েছে? বলে এই মতো ব্যাপার, বলে আমি পারবো না বড় রিস্কের ব্যাপার, চলে যাও অন্য বড় ডাক্তারের কাছে। বাবা যখন বড় ডাক্তারের কাছে পৌঁছালো, ডাক্তার বলছে বড় ব্যাপার তো সিরিয়াস, পা এতখানি কেটে গিয়েছে, কেমন করে কি হয়েছে বলো না। ও বাবা সেই জায়গাতে মা বাচ্চা কান্দে কি, চোখে পানি মায়ের থামে না। মা কেন কেন বাচ্চা কেঁদেছে? আল্লাহ আমার বাচ্চার এত রকম মাটিতে মিশে যায়, আমার বাচ্চাকে এত কেন যন্ত্রণা কষ্ট দিলে? আল্লাহ তো দেয়নি, কোনো কিছু কারণে তোমার অসুবিধা হয়েছে। মা বলবো জানলা আমার বাচ্চাকে পা কেটেছে কিন্তু ওই কষ্ট যন্ত্রণা আঘাতটি আল্লাহ আমার ছেলেকে না দিয়ে, আমার মেয়েকে না দিয়ে গো আল্লাহ আমাকে দিয়ে দাও, আমি নিজের সিনাতে পেতে নেব আল্লাহ। মা চিৎকার করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে সবুর দাও, শান্তি দাও আল্লাহ। মা কান্না করে, ডাক্তার বলে তোমার ছেলের হয়েছে, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করো? তোমার গায়ে তো কোনো আঘাত হয়নি, তোমার গায়ে তো কোনো কষ্ট যন্ত্রণা হয়নি, তবে তুমি কেন কাঁদো? মা কত দরদে মা, মায়ের মতো তো হতে পারে না সারা জগতে। মা যতদিন আছে ততদিন আপনার মানুষ সম্মান আছে বাবা, আপনার বাবা যতদিন বেঁচে আছে আপনার বড় ভাগ্যবান। যাদের বাবা মা কোনো বেঁচে আছে বাবা, যাদের বাবা মা নাই তাদেরকে মানুষ শোষী মনে করে না, তাদেরকে কিছুই মনে করে না। আল্লাহ বলছেন বান্দা বান্দি চিন্তা করিস না, তোদের কেউ না থাকলে আমি আল্লাহ তোদের পাশে আছি। জোরে বলো না সুবহানাল্লাহ। মা জানো বাবা সেখানে কান্না করে আর জানো বলে আল্লাহ এত যন্ত্রণা কেন দিয়েছো? ডাক্তার বলছে মা তুমি কেন কালো, তোমাকে কি হয়েছে? মা বলছে ও ডাক্তার বাবু তুমি জানো না কেন আমি কাঁদছি? ডাক্তার বলছে না আমি জানি না, আমি বুঝতেও পারি না কেন তুমি কান্না করছো। মা বলছে ও ডাক্তার বাবু যাও তোমার মাকে ডেকে আনো। বলে আমার মা তো আরাম করতে আছে, বলে ডাকো না মাকে যখন বাবা ডাক্তার সাহেব ডাক দিল, মা বসলো একটা বেঞ্চি কিংবা চকিতে বাবা কিংবা কোনো জায়গায় বসে গেছে। আর সেই জায়গাতে ওই যে মা দরদি মা যে জায়গাতে ইনজেকশনটা রাখা ছিল বাবা, ইনজেকশনটা হাতে নিয়েছে, আমার পরে যেমন এই মতো করে যেমন ডাক্তারকে মারতে যাবে, ডাক্তার বুঝতে পারেনি মা চলাফেরা করতে পারছিল না, মা আরো চলাফেরা করতে পারছিল না, কিন্তু যেমন দেখেছে আমার সন্তানকে যেন কেউ আঘাত দিতে যাচ্ছে, মা চড়ে দাঁড়িয়ে ওই ইনজেকশন খানাকে হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ডাক্তার
বলছে ব্যাপার কি, তুমি আমাকে মারছিলে কেন? বলছে আপনাকে মারছিলাম না। বলে তুমি কি করছিলে? তুমি তো এই মতো করে নিয়েছিলে। বলে এটা আপনার মায়ের শিক্ষাটা যদি বলেন। আপনি বলছেন কেন আমি কান্না করছি, আপনি তো জানেন না আপনাকে মারিনি, আপনাকে আঘাত কষ্ট দিইনি। তার আগে আপনার মা, আপনি বললেন চলাফেরা করতে পারে না, কিছু করতে পারে না, আপনাকে আঘাত হবে তার জন্য মা উঠে দাঁড়িয়ে আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে সেই ইনজেকশন খানা। কেন? এই জন্য যে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গানি, এই জন্য যে মা জানে যে আমার পা যদি ভেঙে যায় ভেঙে যাক, হাত ভেঙে যাবে ভেঙে যাক, পড়ে যাবে মূর্খে, কিন্তু আমার বাচ্চাকে কষ্ট আঘাত হতে দিব না। বন্ধুগণ, বাবাজি ভাই, অনেক কিছু শুনলেন, আমল করার চেষ্টা করবেন। একটা 2 মিনিটের গজল বলে বক্তব্য দিতে হবে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ।